প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দারুণ 3টি সুখবর নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আগামী 18 তারিখে শিক্ষা মন্ত্রণালয় একটি বৈঠকের আয়োজন করেছে। সেখানে সকল শিক্ষা বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন তারা সেখানে উপস্থিত হবেন এবং তোমাদের এইচএসসি রেজাল্ট নিয়ে আলোচনা করবেন। তোমাদের এইচএসসি রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে সেটি কিন্তু এখনও সুস্পষ্ট ধারণা কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় দিতে পারেনি, যদিও এটা নিয়ে বিভিন্ন নিউজ এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে তোমাদের রেজাল্টটা এইভাবে তৈরি করা হচ্ছে। সম্প্রতি একটি নিউজ প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে যে তোমাদের জেএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। আসলে এটি সঠিক তথ্য নাকি এটাই তোমাদের একটি প্রস্তাবনা, এটি কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কেউ বলেনি, এটা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন। এর আগে কিন্তু আরও কর্মকর্তারা কিন্তু আরও কথা বলেছিলেন। তো অধ্যাপক আবুল বাশার, যিনি ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক, তিনি কিন্তু বলেছিলেন যে তোমাদের এইচএসসি রেজাল্টটা প্রকাশ করা হবে জেএসসি এসএসসি পরীক্ষা রেজাল্টগুলো দেখে। যে পরীক্ষায় তোমাদের রেজাল্ট সবচাইতে বেশি, অর্থাৎ এসএসসিতে যদি তোমরা পেয়ে থাকো 50 এবং জেএসসিতে পেয়ে থাকো যদি 70, তাহলে তোমাদের 70 নাম্বারটাই দেওয়া হবে, এরকম কথা কিন্তু তিনি বলেছিলেন। কাজেই এক এক ধরনের কথা কিন্তু এক এক সময় আস্তে আস্তে এদের শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে, পাশাপাশি অভিভাবকরাও বিভ্রান্ত হচ্ছে। তো তোমাদের জন্য যে সুখবরগুলো থাকবে সেগুলো এখন আলোচনা করব। পাশাপাশি তোমরা যারা ভিডিও দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো, কারণ নতুন কোনো আপডেট আসলে সাথে সাথে দিয়ে দেবো এবং তোমাদের ইউনিভার্সিটি এবং অনার্সের ভর্তি তথ্যগুলোও কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা এবং অলরেডি কিন্তু আমরা আপলোড করা শুরু করে দিয়েছি ইউনিভার্সিটি ভর্তি তথ্য। তো আসলে মূল বিষয়ে চলে আসি। তো প্রথম সুখবরটা হচ্ছে, সেটি হচ্ছে যে তোমাদের 18 তারিখে যে বৈঠকটা বসছে সেটা নিয়ে। তো তোমাদের 18 তারিখে বৈঠক বসে কিন্তু তোমাদের সিদ্ধান্তটা হবে। তো কী সিদ্ধান্তটা হবে সেটা নিয়ে এখন কথা বলি। তো দ্বিতীয় সুখবরটা হচ্ছে যে তোমাদের অধ্যাপক আবুল বাশার যে প্রস্তাবনাটা দিয়েছিলেন সেটাতে কিন্তু দেখা গেছে যে বেশিরভাগ শিক্ষা বোর্ড কিন্তু সেটাতে রাজি, অর্থাৎ তোমাদের জেএসসি এবং এসএসসি পরীক্ষার মধ্যে কোনো সাবজেক্টে যে পরীক্ষার রেজাল্টটা তোমরা বেশি করেছো সেই রেজাল্টটা কিন্তু তোমাদের দেওয়া হবে। এই সম্ভাবনাটা কিন্তু তোমাদের পাস হতে পারে। তো আমাদের অবশ্যই 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে তোমাদের কি সিদ্ধান্তটা নিচ্ছে সেটি দেখার জন্য। তারপর 3 নাম্বার যে সুখবরটি হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সকলকে কিন্তু পাস করিয়ে দেওয়ার একটি নিউজ প্রকাশিত হয়েছিল দৈনিক জনকণ্ঠে, যেটি আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। সেখানে কিন্তু বলেছিল যে সকল শিক্ষার্থী পাস করবে। তো এটা কিন্তু তারা জেনেছিল একটি গোপন মাধ্যমে এবং এটি শিক্ষা বোর্ডের কর্মকর্তারাই কিন্তু তাদের জানিয়েছিলেন এবং এটি নিউজেও প্রকাশিত করেছেন যে নাম না জানা একজন কিন্তু একথা বলেছেন এবং আরও অনেকে অনেক কথা বলেছেন, সেগুলোও কিন্তু প্রকাশ করেছেন। তবে যেহেতু অনেকগুলো প্রস্তাবনা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে চলে গিয়েছে, সেখান থেকে কোন কোন প্রস্তাবনাগুলো আসলে যুক্তিযুক্ত সেটা কিন্তু অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় সকল শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের নিয়ে 18 তারিখের বৈঠকে কিন্তু তারা এটা আলোচনা করবেন। এবং তোমাদের আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে তোমরা শিক্ষার্থীরা কিন্তু স্মারকলিপি দিয়েছিল বিভিন্ন শিক্ষা বোর্ডে। কী নিয়ে স্মারকলিপি দিয়েছিল সেটা হচ্ছে যে সিলেট বোর্ডে 2টা পরীক্ষা হয়েছে, ঢাকা বোর্ডে পরীক্ষা হয়েছে 7টা, তাহলে সেখানে একটা বৈষম্যের সৃষ্টি হবে। কাজেই সেখানে থেকে কিন্তু তোমরা চেয়েছো, স্মারকলিপি দিয়েছ যে তোমাদের সকলকে যাতে পাশ করে দেওয়া হয় অথবা সকলের সাথে যাতে সমান বিচার করা হয়। কারণ দেখা গেছে যে তোমাদের যে 5টা সাবজেক্ট থাকবে সেই 5টা সাবজেক্টে খাতাগুলো দেখবে এবং তোমাদের পরীক্ষায় অনেকগুলো ফেল করবে এবং ওইদিকে তোমাদের 5টা সাবজেক্ট কিন্তু সিলেট বোর্ডে দেখা হচ্ছে না, কারণ তারা 2টা পরীক্ষা দিয়েছে, এখানে তোমরা 7টা পরীক্ষা দিয়েছ। সেহেতু এখানে কিন্তু তোমরা এই 5টা সাবজেক্ট অনেকেই ফেল করবা, আবার অনেকেই ওখানে দেখা যাবে যে সকলে 100% পাস করবে এবং ভালো রেজাল্ট করবে। এতে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা বৈষম্যের সৃষ্টি হবে। এটা নিয়ে শিক্ষার্থীরা আলোচনা করছে এবং স্মারকলিপি পর্যন্ত দিয়েছে। এটা কিন্তু বিশেষ গুরুত্ব সহকারে কিন্তু দেখা হবে, যেহেতু শিক্ষার্থীরা সকল শিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছে। তো নতুন তথ্য আসার আগ পর্যন্ত অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। তো আমাদের এই চ্যানেল থেকে তোমরা নতুন তথ্য কিন্তু সাথে সাথে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের যারা ছোটো ভাই বোনেরা রয়েছে সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, তাদেরকে বলে রাখো যাতে তারা সাবস্ক্রাইব করে রাখে এবং আমাদের চ্যানেল থেকে সঠিক তথ্যগুলো সময় মতো সবার আগে যাতে পেয়ে যায়। সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।